সুপ্রভাত আমার চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুদেরকে। আজকে আমরা আলোচনা করব নদীপথে গল্পটির একটি একক গৌহাটি থেকে সাবধানে এই পর্যন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নদীপথে গল্পটি কার লেখা? নদীপথে গল্পটি অতুল গুপ্তের লেখা। প্রশ্ন নং ২, লেখক কখন গৌহাটি থেকে রওনা হয়েছিলেন? লেখক বেলা ১১টার সময় গৌহাটি থেকে রওনা হয়েছিলেন। প্রশ্ন নং ৩, গৌহাটি বর্তমানে কি নামে বেশি পরিচিত? গৌহাটি বর্তমানে গুয়াহাটি নামেই বেশি পরিচিত। প্রশ্ন নং ৪, গৌহাটি কোন রাজ্যে অবস্থিত? আসাম রাজ্যে অবস্থিত। প্রশ্ন নং ৫, বেলা ২টোর সময় লেখক তার যাত্রাপথের ডানদিকে কি দেখেছিলেন? পাহাড়ের সার। প্রশ্ন নং ৬, পাহাড়ের সার কিসের পাড় ঘেঁষে চলেছিল? নদীর পাড় ঘেঁষে, প্রায় পাড় ঘেঁষে আর কি। প্রশ্ন নং ৭, পাহাড় কিসে ঢাকা ছিল? পাহাড় ছিল নিবিড় বনে ঢাকা। প্রশ্ন নং ৮, ঐরাবত শব্দটির অর্থ কি? হাতি। প্রসঙ্গত বলে রাখি, লেখকের কিছু পাহাড়কে দেখে কিন্তু হাতির মতো মনে হয়েছিল। প্রশ্ন নং ৯, পাহাড়গুলি কিসে ঢাকা ছিল? নীল কুয়াশায় ঢাকা। প্রশ্ন নং ১০, লেখক কুয়াশাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? লেখক কুয়াশাকে অতি পাতলা নীল ওড়নার মতো তুলনা করেছেন। প্রশ্ন নং ১১, লেখক কিসে করে যাচ্ছিলেন? লেখক স্টিমারে করে যাচ্ছিলেন। স্টিমার তো একটি জলযান, তো এরকম আরো কিছু জলযানের নাম করো। নৌকা, জাহাজ, লঞ্চ। তোমাদের যদি আরো কিছু মনে আসে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো এতটুকুই। কেমন লাগলো পর্বটা অবশ্যই কিন্তু তোমরা মন্তব্য করে জানাবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও। আর এগুলি খাতায় নোট করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।